হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখলে ছেলে ওইদিকে পড়তে বসেছে, বিছানা আমার এখনও ভালোভাবে তোলা হয়নি, যেহেতু ছেলে পড়ছে সেই জন্যেই। তো এখনই গেলে বকবক করবে, তো আমি ভাবলাম পরেই ওটা গুছিয়ে নেবো। ব্যাস কম্বলগুলো গুছিয়ে পালঙ্কে রেখে দিয়েছি। আর এদিকে আমি বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দেওয়ার পর এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। ওই যে রান্নাঘর থেকে ডাইনিং পর্যন্ত আমার মোছা অভ্যাস, সেটাই এখন করে নিচ্ছি। তো আজ সকাল থেকে বেশ রোদটা উঠেছে, তাই আজকে ভাবলাম সকালেই স্নানটা সেরে নিই। ছেলেও বাড়িতে আছে, তো যাই হোক তারপর রান্না করতে হবে, তো সেই জন্যেই ভাবলাম স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর এদিকে স্কিন কেয়ারটাও করে নিই। ব্যাস আর কিছু না, এই সানস্ক্রিন একটু লাগিয়ে নিলাম আর পুজো দিয়ে দিয়েছি আমি। আর ছেলেকে পড়তে বলছিলাম, ব্যাস ওর সাথেই একটু বকবক করছি। ছেলে আমাকে অবাক হয়ে দেখে যে কি করছি, আর ওই উৎসাহ দিয়েছিল ব্লগ করার জন্য, এখন ওরই অবাক লাগে। তো যাই হোক, এদিকে আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। আর এদিকে আমি দেখো করলাটা চাপিয়ে দিয়েছি, এটা লাল লাল করে ভাজবো। আর আজকে সব কিছু রান্না আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছিলো। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্না করার পর রান্নাঘরের অবস্থা ঠিক যেমন থাকে ঠিক এখন সেরকমই হয়ে আছে। সিঙ্কের মধ্যে বাসন পড়ে আছে, জল পড়ে আছে, মশলার কৌটোগুলো এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। তো ব্যাস এবারে পরপর সেগুলো ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করব, যেটা আমি প্রতিদিন করে থাকি। তো চলো ভালোভাবে কিচেনটাকে পরিষ্কার করে নেওয়া যাক। রান্না করার পর আমি প্রত্যেক দিন কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করে দেখাবো। এখন আমি দেখো ওপরের কাউন্টার টপটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, যা মশলা তারপর আদা এইসব যা যা পড়ে সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ যখন জল দিয়ে মুছবো তখন সেগুলো বসে যাবে, তার জন্য আগে ঝেড়ে নিই। আর এদিকে আমার ভাতটা অর্ধেক সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ যখন খাই তখন আরেকবার আমি ফুটিয়ে তারপর মাঠটা গেলে নিই। তো ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। রান্নার পর অনেক তেল পড়ে, তারপর দুধে জাল দেওয়ার পর দুধ পড়ে যায়, চা পড়ে যায়, মানে যা যা সারাদিনে কাজ হয় সেগুলো মোটামুটি আমাদের ওভেনের মধ্যে পড়েই থাকে। তো সেটা ভীম জেল বা এই ভীম তোমার সাবানের স্কচ ব্রাইট দিয়ে আমি ভালোভাবে মুছে নিই। সকাল থেকে পরিষ্কার করা হয়, সকালে হয়, দুপুরে হয়, রাত্রে হয়, কিন্তু এই টাইমটা রাতের টাইমটা একটু বেশি করে ডিপ ক্লিন করা হয়। সারাদিনে হয়তো আমরা মুছি 10 বার, কিন্তু ডিপ ক্লিন করা হয় না। তো ব্যাস এরকমভাবে আমি রান্নার পর ভালোভাবে ডিপ করে ক্লিন করে নিলাম। তারপর এই কাপড়টা দিয়ে ভালোভাবে একবার মুছে নিই। তো ওভেনটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর এখন আমি দেখো কাউন্টার টপগুলো ভালোভাবে পরিষ্কার করব। তো যা যা জিনিস এখানে আছে সেগুলো সরিয়ে রাখছি। তো আমি এই কাউন্টার টপটা দেখো ভিমবার দিয়ে মানে স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি, কারণ যে তেল মশলা পড়ে থাকে সেগুলো উঠে যায়। আর ওই দিকটা আমি জল দিয়ে ধুয়ে নিই, আর এদিকে আমি জল দেবো না, এদিকে আমি কাপড় নিয়ে পুছে নিই। যেহেতু আমার রান্নাঘরে জলের পেরোবার রাস্তা নেই, পাইপ লাগানো আছে, তাই আমাকে এদিকটা ধোয়া যায়, কারণ সিঙ্কটা সামনে আছে। আর এদিকে ধুলে জলটা আমার নিচেই পড়বে, তাই এটা আমি মুছে নিই। তো ভালোভাবে দেখো আমি কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম। আর আমাকে এখানটা পরিষ্কার করার দরকার পড়বে না সারাদিনে। তো ব্যাস তো প্রতিদিন যদি আমরা এরকমভাবে ডিপ ক্লিন করে থাকি তাহলে দেখবে খুব একটা ময়লা আমাদের রান্নাঘর হয় না, সেটা পরিষ্কারই থাকে। তো আমি প্রতিদিন এরকম দুপুরে একটু বিশেষ করে ডিপ ক্লিনটা করে থাকি, তাহলে আমাকে সারাদিনে বেশি করতে হয় না। আর এদিকে যে টাইলসগুলো আছে সেগুলো আমি একবার করে এই তোমার ভেজা কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিই, কারণ এটাতে সার্ফ জল থাকে। তো ব্যাস। আর এবারে দেখো আমি যে বাসনগুলো যেগুলো ব্যবহার হয়েছে, মানে এগুলো কিন্তু এঁঠো বাসন নয়, এগুলো আমার রান্নার কাজে ব্যবহার হয়েছে, মশলা তারপর ঢাকা দেওয়া। তো সেগুলো এক এক করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে আমার সিঙ্কটাও খালি হয়ে যাবে।
আর চাটা আমি খাই না খাই, কিন্তু লোকজন এলে চা করতে হয়, তাই কয়েকটা কাপ হয়ে গেছে। আর আমি দেখবে যখনই তোমার কোনো কিছু কাচের বা কোনো ডিব্বা আমি পাই সেগুলো ফেলে দিই না, সেগুলো আমি রেখে দিই ব্যবহার হিসাবে। তো এখনও আমার কাছে দুটো হাজমোলা ক্যান্ডির মানে তোমার কাচগুলো রয়ে গেছে, তো সেগুলো আমি ভাবলাম যে এগুলো কোনো না কোনো কাজে লাগিয়ে দিব। আর আগে জানো তো ওভেনের যে স্টিলের থাকতো সেগুলো ভালোভাবে পরিষ্কার করা যেত, কিন্তু এই লোহারগুলো হওয়াতে সেরকমভাবে পরিষ্কার করা যায় না। তবুও চেষ্টা করি যতটা পারবো ততটা ভালোভাবে পরিষ্কার করার। আর দেখো এখন এদিকে আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট। তো যা যা বাসন ছিল সেগুলো আমি ভালোভাবে সব ধুয়ে নিলাম। এরপর এগুলো আমি এই কাউন্টার টপ থেকে উঠিয়ে র্যাকে রেখে দেবো যেখানে বাসন রাখি। আর এদিকে দেখো ততক্ষণ এই জলগুলো ঝরবে। আর এই যে দুটো হাজমোলা ক্যান্ডির কন্টেনার দেখছো, এগুলো আমি কোনো না কোনো কাজে ব্যবহার করব। তো এরপর আর বাসন রাখার ফলে দেখো এইদিকে সিঙ্কটাও বেশ নোংরা হয়ে যায়, কারণ এখানেই তোমার সারাদিন আমরা মানে সব কিছু ধুচ্ছি ফেলছি, মশলা বলো বালি ধুলো সব পড়ছে যেহেতু সবজির থাকে। তো এখন সিঙ্কটাকেও আমি ভালোভাবে একবার মেজে নেব, আর আমি রাত্রেও মেজেই শুই। আর দেখো ভালোভাবে মাজার পর এখন সিঙ্কটা বেশ পরিষ্কার হয়ে গেল। তার সাথে আমি আবার সিঙ্কের ওপরে যে টাইলসগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করবো, মানে রান্নাঘরে আমার যতটা টাইলস আছে সেগুলো আমি সার্ফ জলে একবার মুছে নিই ভেজা কাপড় দিয়ে। তো ব্যাস আমার দেখো এইখানের সিঙ্কের ওপরেও যে জায়গাটা আছে সেখানটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে আমি একবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। খুব একটা সময় কিন্তু লাগে না, রান্নার পর 15 থেকে 20 মিনিট শুধু সময় হাতে দিলে দেখবে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো ব্যাস আমি সেটাই চেষ্টা করি যে রান্নাঘরটা পরিষ্কার রাখার। তো এই ওপরের জায়গাটাতে আমি একটা র্যাক করেছি, সেখানে আমি ভিম জেল যা যা হয় সেগুলো রান্নাঘরের ব্যবহারের জিনিসগুলো আমি এখানে রেখে দিই। আর দেখো টাইলসগুলো মোছার পর বেশ টাইলসগুলো পরিষ্কার হয়েছে। তো আমি প্রতিদিন এইরকমভাবে রান্না করার পর রান্নাঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি, শুধু ভাতের হাঁড়িটা ওখানেই থাকে। আর এখানে বাসনগুলো জলগুলো যখন ঝরে যাবে আমি র্যাকের উপর তুলে দেবো, যেহেতু র্যাকটা তোমার স্টিলের সেই জন্য জল পড়লে মুচ্ছা লেগে যাচ্ছে, সেই জন্য ওটা পরে তুলবো। তো ব্যাস আমার খাবারও তৈরি হয়ে গেছে, ডাইনিং টেবিলে আমি রেখে দিয়েছি। তো আজকে লাঞ্চে আমি নিরামিষই করেছিলাম, কয়েকদিন ধরে নিমন্ত্রণ বাড়ি খাচ্ছিলাম বলে। এটা ইঁচড়ের চপ করেছি, করলা ভাজা করেছি, আর তোমার টমেটোর আলু পোস্ত করেছি, আর ফুলকপি কষা করেছি, আর করেছি মিক্স ডাল, মানে সব ডালগুলো একসাথে মিশিয়ে একটা ডাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। টাটা।